আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইরান। ইরান গত ৩৭ দিনের এই যুদ্ধে আরব আমিরাতের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আরব আমিরাতের দুইটা জায়গায় আঘাত করছে, গুরুত্বপূর্ণ সবচেয়ে। এক নম্বর হলো আরব আমিরাতের মূল ইনকামটা আসে তাদের তেল এবং গ্যাস থেকে। আরব আমিরাতের এই তেল ক্ষেত্রগুলো সবগুলো ধ্বংস করে দিয়েছে, একেবারে যুদ্ধের প্রথম থেকে শুরু করছে অ্যাটাক। দ্বিতীয় হলো গ্যাস ফিল্ড যেগুলি আছে সেগুলিতে আক্রমণ করে ধ্বংস করে দিয়েছে, এবং পৃথিবীর সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি হলো আরব আমিরাতের। এই অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি ধ্বংস করে দিয়েছে। এগুলি হলো আরব আমিরাতের মূল ইনকাম সোর্সের একটা ক্ষেত্র। দ্বিতীয়টা হলো আরব আমিরাতের আর একটা ক্ষেত্র হলো বিদেশি বিনিয়োগ। বিদেশিদের আকৃষ্ট করছে। বিদেশি উন্নত বিশ্বের দেশের অনেক শিল্পপতি, বড় ব্যবসায়ীরা দুবাইতে এসে ওরা বিনিয়োগ করছে, যে বিনিয়োগের জন্য এটা খুবই উৎকৃষ্ট একটা জায়গা আরব আমিরাত। এখানে ব্যবসা করার জন্য এবং বিলাসবহুল এই শহর, এখানে যেমন থাকার সুবিধা আছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে আরব আমিরাত ওয়াশিংটন, লাস ভেগাস অথবা নিউ ইয়র্ক থেকেও আরো উন্নত সুযোগ সুবিধা পায় এখানে যারা বসবাস করে। নিউ ইয়র্ক সিটি পর্যন্ত পিছনে পড়ে গেছে। উন্নত সুযোগ সুবিধা পাচ্ছে, আবার টাকা ইনকাম হচ্ছে, এখানে বিনিয়োগ করা যাচ্ছে, বিনিয়োগ নিরাপদ, এখানে মানুষের নিরাপত্তা আছে, এবং সর্বাধুনিক সকল ব্যবস্থা এখানে আছে জীবনযাপনের জন্য। আরব আমিরাতকে বলা হয় অথবা দুবাইকে বলা হয় যে 24 ঘন্টা সিটি, কারণ 24 ঘন্টায় এখানে মানুষ চলাচল করে, এই শহর ঘুমায় না। ইরান যেটা করছে, এই বিনিয়োগের ক্ষেত্রে যেগুলি আছে আরব আমিরাতের আইকনিক যত প্রতিষ্ঠান আছে সবগুলিতে হামলা করছে, এগুলি ধ্বংস করে দিয়েছে। বুর্জ খলিফা আরব আমিরাতের একটা অহংকার। বুর্জ খলিফাতে একাধিকবার আঘাত করছে। পানজুমার সিটিতে আঘাত করছে, যেখানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা ওখানে ফ্ল্যাট কিনে। ওখানে আমার আপনার পক্ষে ফ্ল্যাট কিনা সম্ভব না, বাড়ি কিনা সম্ভব না, কারণ ওখানে এক একটা ফ্ল্যাটের দাম হলো 5 বিলিয়ন, 10 বিলিয়ন, 20 বিলিয়ন ডলার। এগুলো বাংলাদেশি টাকায় 50, 60, 100 কোটি, 200, 300 কোটি টাকা, সরি 500, 600, 1000 কোটি টাকা পর্যন্ত এক একটা বাড়ির দাম, ফ্ল্যাটের দাম। খুবই বিলাসী। যারা যারা খুব পয়সাওয়ালা, সম্পদশালী, তারা সেখানে বাড়ি কিনতে পারে, ফ্ল্যাট কিনতে পারে। এই পাঞ্জুবার সিটিতে ধাপে ধাপে হামলা চালিয়ে এই পর্যন্ত সম্ভবত 100 ধাপে হামলা চালিয়ে একবার এগুলি ধ্বংস করে দিয়েছে। এখন ওগুলি খাকা করতেছে। মরুভূমি যেমন ছিল, মরুভূমিতে যেমন কোনো প্রাণের চিহ্ন নাই, ওখানে এখন প্রাণের কোনো চিহ্ন নাই। আপনার আরব আমিরাতের যদি চিত্র দেখেন, এখন মানুষ অবাক হয়ে যায় যে এই শহরে মানুষ 24 ঘন্টা চলাফেরা করতে, এখন সেই শহরে একেবারে নিষ্প্রাণ হয়ে গেল, প্রাণহীন শহরে পরিণত হলো। ওখানে এখন মানুষ ওখান ছেড়ে জীবন বাঁচানোর জন্য পালাচ্ছে। মানুষ চার্টার্ড ফ্লাইটে পালাচ্ছে। মানুষ যে ফ্লাইটে ভাড়া ছিল $1000-2000, ওই ফ্লাইটে মানুষ $50,000 ভাড়া দিয়ে জীবন বাঁচানোর জন্য অন্যান্য শহরে চলে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, তাদের নিজ দেশে চলে গেছে। তো এই যে দুইটা ক্ষেত্রে আঘাত করছে, এগুলি আর আগামী কয়েক দশকেও আরব আমিরাত কাটিয়ে উঠতে পারবে না। আগামী 5-7 বছরের ভিতরে হয়তো তাদের যে তেল ক্ষেত্র ধ্বংস হয়েছে, অবকাঠামো ধ্বংস হয়েছে, এই যে তাদের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিটা ধ্বংস করে দিয়েছে, এই ধরনের যেগুলি ধ্বংস করছে ওগুলি 5-7 বছরে মেরামত করা সম্ভব, কিন্তু বিদেশি বিনিয়োগ আবার ফিরে আনা সম্ভব না, কারণ বিদেশিরা ভয় পেয়ে গেছে, আতঙ্কিত হয়ে এখান থেকে চলে গেছে। এরা আর ফিরে আসবে না, কারণ এরা জানে মধ্যপ্রাচ্যের এখন পরিস্থিতিকে এবং ভবিষ্যতে পরিস্থিতি কি হবে। ভবিষ্যতে আবার যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক যেই সংকট, এটা কাটবে না, এটা লেগেই থাকবে। একটা পর একটা যুদ্ধ আসবে মধ্যপ্রাচ্যে, কারণ মধ্যপ্রাচ্যের ইতিহাসটাই এমন। মধ্যপ্রাচ্য যদি 5 বছর শান্ত থাকে, তাহলে আবার 5 বছর অশান্ত একটা যুদ্ধ লেগেই থাকে। তার আগে ইরাক ছিল, সিরিয়া ছিল, এই যে ইসরায়েলের সাথে হামাসের 2 বছর একটা যুদ্ধ চলছে। এখন ইরানের সাথে এটা কয় বছর চলে এটার কোনো ঠিক নেই, কারণ ইরান বলছে যে ইতিমধ্যে যে তাদের এই যুদ্ধের দীর্ঘ প্রস্তুতি আছে, এবং ইরানকে যে আমেরিকা এত হুমকি দিচ্ছে এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য, কিন্তু ইরান রাজি হচ্ছে না।
এই যে এখন 48 ঘন্টার হুমকি দিল, কিন্তু এগুলি পাত্তাই দিচ্ছে না ইরান। কারণ ইরানেরও সামরিক সক্ষমতা আছে, গত 37 দিনের যুদ্ধে এটা প্রমাণিত হয়েছে। ইরানও শক্তিশালী অবস্থানে আছে সামরিক শক্তির দিক থেকে, কারণ ইরানের আধুনিক এই যুদ্ধ সরঞ্জাম আছে, ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, শাহেদ 136 অস্ত্র সহ বৈচিত্র্যময় অস্ত্র ভান্ডার আছে একেবারে, এগুলি আধুনিক, যেগুলি দিয়ে ইরান ইসরায়েল এবং আমেরিকাকে নাস্তানাবুদ করে ফেলছে, একেবারে তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এই যুদ্ধে জড়িয়ে আমেরিকা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসরায়েল যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এইভাবে ইরানের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, এইভাবে আক্রমণের শিকার হবে, ইরান তাদেরকে পর্যদস্ত করে ফেলবে, এটা তারা অতীতে কল্পনা করতে পারেনি, ভাবতে পারেনি। যার কারণে এই যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং ইসরায়েলও ইতিমধ্যে এই যুদ্ধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিয়েছে, আমেরিকাও সেই প্রস্তুতি নিয়েছে, ইরান তো আগেই ঘোষণা দিয়েছে প্রস্তুতি আছে। সব মিলিয়ে এই যুদ্ধ দীর্ঘ সময় চলবে। এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরব আমিরাত। আরব আমিরাতের বিনিয়োগ চলে গেছে, আরব আমিরাতের প্রতি এখন আর মানুষের আস্থা নেই যে আরব আমিরাত সবার জন্য নিরাপদ ছিল, সুরক্ষা দিতে পারতো। এখন এগুলি সব ভুল প্রমাণিত হয়েছে যে এখানে যারা বিনিয়োগ করে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আরব আমিরাত। তাদের অর্থনৈতিক নিরাপত্তা, তাদের যে শারীরিক নিরাপত্তা, তাদের জানমালের নিরাপত্তা, এগুলো দিতে পারেনি, আরব আমিরাত ব্যর্থ হয়েছে। এখানে আর বিনিয়োগ আর ফিরে আসবে না, আরব আমিরাতের সে জৌলুস আর ফিরে আসবে না, আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ এসব বিনিয়োগকারীরা আর আরব আমিরাতে ফিরে আসবে না। আপনি যে জায়গায় বিনিয়োগ করবেন, সর্বপ্রথম আপনি চাইবেন যে আপনার জানমালের নিরাপত্তা আছে কিনা। আপনার জানের নিরাপত্তা থাকলে পরে আপনি মালের নিরাপত্তা চাইবেন। এই দুইটা নিরাপত্তা থাকলে আপনি কোথাও বিনিয়োগ করবেন, আর না বিনিয়োগ করবেন আপনি সেখানে যাবেন না। যেখানে আপনার জান মালের সম্পদের, আপনার জীবনের নিরাপত্তা থাকবে, আপনি সেখানে বিনিয়োগ করবেন, সেখানেই যাবেন। এখন এই বিনিয়োগকারীরা চলে যাওয়াতে বিশাল ক্ষতির মুখে পড়েছে আরব আমিরাত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।